আজকের ক্লাসে আমরা ফরের ব্যবহার শিখব। অর্থাৎ যারা ইংরেজি শিখতে চান তারা এই জাতীয় বাক্যগুলো অথবা এই জাতীয় যে নিয়মগুলো লিখে রাখতে পারেন, অবশ্যই আপনাদের কাজে আসবে। পূর্বে আমি দুটি ক্লাস নিয়েছিলাম ফর দিয়ে, সেই ক্ষেত্রে আমরা অনেক বাক্য তৈরি করা শিখেছি। আজকে আমরা ফরের তিনটি ব্যবহার শিখব। সেটা হচ্ছে ফর মানে তুলনা বোঝালে সেই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি তুলনা বোঝায় তাহলে ফরের ব্যবহার করতে পারবো। এরপর কোনো লাভের জন্য থাকলে সেক্ষেত্রেও আমরা ফর ব্যবহার করতে পারবো। কোনো সময়কাল উল্লেখ থাকলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এরকম উল্লেখ থাকলে অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা এই ফরের ব্যবহার করতে পারবো। তাহলে আমরা প্রথম ফরের ব্যবহার শিখব। ফরের ব্যবহার তুলনা অর্থে শিখব। অর্থাৎ কোনো বাংলা বাক্যে যদি তুলনা করা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর ব্যবহার করব। সে তার বয়সের তুলনায় অনেক লম্বা। এখানে তুলনা করা হয়েছে সে তার বয়সের তুলনায় অনেক লম্বা। হি ইজ ভ্যারি টল ফর হিজ এজ। এই জানুয়ারির তুলনায় বেশ গরম। অর্থাৎ জানুয়ারির তুলনায় এই মাস বেশ গরম, এরকম মানে তুলনা করা বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে ইট ইজ কোয়াইট ওয়ার্ম ফর জানুয়ারি। ওই দামের তুলনায় এটি একটি বড় বাড়ি। অর্থাৎ ওই দামের তুলনায় এটি একটি বড় বাড়ি, এখানে তুলনা বোঝাচ্ছে। অর্থাৎ দামের সাথে বাড়ির তুলনা করা হয়েছে। ইটস এ লার্জ হাউস ফর দ্যাট প্রাইস। এরপর লাভের জন্য কোনো বাংলা বাক্যে যদি লাভের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু ফর ব্যবহার করতে পারবো। তারা তাদের বাচ্চাদের শিক্ষার জন্য অর্থ সঞ্চয় করেছিলেন। অর্থাৎ দে সেভ মানি ফর দেয়ার চিলড্রেন্স এডুকেশন। এরপর ফর কোনো সময়কাল উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে আমরা এই ফর ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এই 1 ঘন্টা যাবৎ ভাত খাচ্ছি, 2 ঘন্টা যাবৎ পড়াশোনা করছি, আমি 2 ঘন্টা যাবৎ ঢাকা যাচ্ছি, যাতে এই জাতীয় বাক্যের ক্ষেত্রে ফর এ লং টাইম অর্থাৎ দীর্ঘ সময় বোঝালে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি। আর যদি হতে থেকে থাকে তাহলে আমরা সিন্স ব্যবহার করি। এখন আমি 2 ঘন্টা ধরে পড়াশোনা করছি। আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এরপর তারা বছরের পর বছর ধরে এই প্রকল্পটিতে কাজ করছেন। তারা বছরের পর বছর ধরে এই প্রকল্পটিতে কাজ করছেন। দে হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস প্রজেক্ট ফর ইয়ার্স। এভাবে আবার যদি সিন্সের ব্যবহার করতে চাই সেক্ষেত্রে সিন্স ব্যবহার করতে পারি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আবার সকাল থেকে আমি দৌড়াচ্ছি সকাল থেকে, অর্থাৎ আমি 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি। তাহলে আমি 2 ঘন্টা যাবৎ হাঁটতেছি। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। এভাবে কিন্তু আমরা ফরের লং টাইমের ক্ষেত্রে সময় অর্থাৎ সময়কাল থাকলে সেই ক্ষেত্রে ফর ব্যবহার করতে পারবো। অর্থাৎ আপনারা যারা ইংরেজি শিখতে চান অবশ্যই এই জাতীয় ইংরেজিগুলো নোট করে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের ইংরেজি শেখার জন্য কাজে লাগবে। যে কোনো সময় ঘরে বসে আপনি নিজে নিজে একা একা প্র্যাকটিস করতে পারবেন। আর আপনার দেখা যায় যে কোনো ইংরেজি শেখার ক্ষেত্রে নিজেই যদি নিজে নিজে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু সবচেয়ে বেটার হয়। আপনি আরেকজন লোকের সাথে কোথায় পাবেন বা কী করবেন ব্যাপারটা আপনার ভুল হলো নাকি সেই বিষয় নিয়ে হয়তো আনিজি লাগবে। সেক্ষেত্রে ঘরে বসে একা একাই কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারেন। ধন্যবাদ সবাইকে।